আগেই বলেছিলাম বাবা গিয়েছে আমার সোনাদের আনতে, আর আমার সোনারা চলেও এসেছে। সাথে হঠাৎ করেই জরুরি কাজেই আমার প্রিয় প্রিয় কিছু মানুষও এসেছে, সবটাই থাকছেন। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমরা দাদু বাড়ি চলে এসেছি। দেখেছেন আমরা মাটি নিয়ে খেলা করছি, আমি আর দাদা মিলে। আমাদের পায়ে নোংরা লাগছে, তোমরা তো জানোই আমরা মাটি নিয়ে খেলা করি দাদু। এতক্ষণ ধরে তার কথা তো শুনলেনি, সে তো ভীষণ 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 খুশি। আর আজকে এই যে সে সামনে কি নিয়েছে বলুন? তার সামনে হচ্ছে কেক, কারণ তার আজকে হচ্ছে জন্মদিন। এটা ছিল হচ্ছে 12ই ডিসেম্বরের ভিডিও। আর হঠাৎ করে হচ্ছে জামাইবাবু একটু অসুস্থতার কারণে আসে হচ্ছে ডক্টর দেখা। আর জামাইবাবু যখন থেকে আমাদের লাইফে এন্ট্রি নিয়েছে তখন থেকে জীবনটা অনেক অনেক খুশিতে ভরে গেছে। কি বলবো, দিদিরা তো অনেক অনেক বেশি স্ট্রাগল আর কষ্ট করে বড় হয়েছে, বাট আমার কিন্তু তা করতে হয়নি। কারণ জামাইবাবু আমার ছোটোবেলা থেকেই সব ইচ্ছাগুলো পূরণ করেছে। কারণ দিদি যখন বিয়ে হয়েছিল তখন আমি একদমই ছোট ছিলাম। তো আমার ছোট থেকে সব আবদার, ইচ্ছা, শখ যাই বলেন না কেন, আমার জামাইবাবু কিন্তু পূরণ করেছে। এজন্য আমার একটুও কষ্ট পেতে হয়নি। তো যাই হোক, জামাইবাবুকে নিয়ে যদি আমি বলি আমি শেষ করতে পারবো না। সবাই একটু বেশি বেশি করে আশীর্বাদ করে দিবে যাতে আমাদের সম্পর্কটা এমনই থাকে সব সময়। আর এই তো জন্মদিনের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। ওদিকে হচ্ছে ঘরটা সাজিয়ে নেওয়া হচ্ছে, আর এখানে দিদি হচ্ছে রান্না করছে। জানি না দিদি আসলে কেন দিদির হাতের রান্নাই খেতে ইচ্ছা করে। তো বাবা হচ্ছে দিদিকে একটু হেল্প করছিল, আর জামাইবাবু এখানে মনিটরিং করছিল কে কী করছে দেখার জন্য। আসলে অসুস্থতার কারণে বেশি একটা ঘর থেকে বের হতে পারছিল না, কারণ বাড়িতে প্রচুর প্রচুর শীত পড়েছিল। এই যে আমার সোনামা কিন্তু একদম রেডি, আর জন্মদিন কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে। সব কিছুই রেডি। তো এই যে আমার দিদিও এসেছিল, দিদিও চলে এসেছে জন্মদিন অ্যাটেন্ড করতে। তো এই যে আমার বাবা আশীর্বাদ করে নিচ্ছে, ঠাম্মা সবাই মোটামুটি আশীর্বাদ করে নেবে, কারণ সবাই তো আমার পুজো সোনার বড়। আর তার দাদাও তাকে আশীর্বাদ করে নিচ্ছে, আর কাকা হচ্ছে একটা চকলেট গিফট করেছিল বলে সে কিন্তু ভীষণ ভীষণ খুশি। তো যাই হোক, সবাই মিলে আশীর্বাদ করে ওইভাবে করে অনুষ্ঠানটা শেষ করার পর এই যে পরের দিন সকালবেলা আমার দিদি হচ্ছে মিষ্টি নিয়ে বসেছে। আমি আর দিদি, আমাদের তো মিষ্টি ভীষণ ভীষণ প্রিয়। আর দিদি আসলে কেন জানি না আমার মুড সব সময় ভালো থাকে। কি বলবো, দিদি চলে গেলে হয়তো আমি ১ সপ্তাহ খানেক কান্নাকাটি করি। জানি না কেন আমার এত বেশি কষ্ট লাগে। অলওয়েজ ইচ্ছা করে দিদির সাথে থাকতে। এটা তো আসলে সম্ভব না, কিন্তু আমার ইচ্ছে এটাই করে। যাই হোক, এই যে দিদি আর দিদি দুজনে মিলে বসে বসে হচ্ছে গল্প করছিল আর ভিডিও করছিল। আমিও একটু ভিডিও করে নিয়েছি, যা আপনাদের মাঝে রিলসের মাধ্যমে শেয়ার করেছি। আর অনেক অনেক বেশি সর্দি কাশির কারণে আমি কিন্তু ভয়েসটা ঠিকমতো দিতেও পারছি না। তো যাই হোক, অনেক কষ্ট করেই দিলাম। তো এই যে এখন হচ্ছে মা হচ্ছে চুষি পিঠা তৈরি করতে চলেও গেছে অলরেডি। এখন ওই পিঠার ডোটা তৈরি করে নিয়ে এসেছে, আর আমি দিদি আর মা মিলে কেটে নিচ্ছি। কারণ দিদি হচ্ছে পিঠাটা খেতে চেয়েছিল, অনেকদিন পর দিদি এসেছে, দিদি তো আর হঠাৎ হঠাৎ আসতেও পারে না। এজন্য আর কি ওর জন্য একটু পিঠা টিঠা তৈরি করা। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।